ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ক্লাসে চলে যাই। আমার আজকে একটা পার্সোনাল এমার্জেন্সি একটা কাজে একদম টানটান উত্তেজনায়। হ্যাঁ, তারপরেও আলহামদুলিল্লাহ যে আসতে পারছি আর কি টাইমলি। দূরে ছিলাম। ওকে, আমরা ক্লাসে চলে যাই। এর মধ্যে যদি আরো দু একজন বাকি আছে পরে। অধ্যায় ৯ খাবারের খুঁটিনাটি দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে। খাবার আমরা বিগত সেশনে জেনেছি আসলে কি কি ধরনের খাবার আমরা খাওয়াতে পারি গরুকে। বেসিক যে নলেজটা সেটা আমরা আমাদের মতো করে আয়ত্তে এনেছি। এখন আমরা জানবো যে খাবার আসলে কিভাবে দিতে হয়, কি পরিমাণে দিতে হয়। তো খাবার কিভাবে দিতে হয় ডিটেলস আমরা 24 ঘন্টার শিডিউলে আমরা জানবো। পরবর্তী ক্লাস আছে 24 ঘন্টার শিডিউল, যে একটা খামারে 24 ঘন্টা কি কি ধরনের কাজ করতে হয় সেগুলোর মধ্যেও জানা যাবে। আজকে মূলত আমরা জানবো যে আসলে দু ধরনের খাবার আমরা পাই। একটা হচ্ছে আমরা তৈরি করি হোমমেড হ্যান্ড মিক্সিং, আর একটা হচ্ছে বাজারে রেডিমেড খাবার পাই। তো আসলে দুটো খাবারই প্রসিদ্ধ, দুটো খাবারই আমাদের দেশে কেউ পছন্দ করুক বা না করুক, কেউ হয়তো পছন্দ করে যে নিজেই তৈরি করে খাওয়াবো সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিনে নিয়ে এসে, তারপরেও সে আহ, হয়তো কোনো না কোনো সময় এই রেডিপিটের শরণাপন্ন হয়। আবার কেউ কেউ রেডিপিট খাওয়াচ্ছে, মাঝে মাঝে আবার নিজেও তৈরি করে খাওয়াচ্ছে। এই যে সংমিশ্রণ আমাদের দেশের, যেহেতু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের ঘাটতি আছে, কোনো কিছুতেই আমরা স্বয়ংসম্পূর্ণ নই। যার কারণে শুধুমাত্র খড় ছাড়া, তাও খড়টাও মাঝে মাঝে এমন হয় যে এক আটি খড় 10 টাকা, 12 টাকা, 15 টাকা পর্যন্ত কিনতে হয়। তার মানে সেটাও অপ্রতুল। তাই আমাদেরকে কোনো না কোনোভাবে রেডিফিটের উপর নির্ভরশীল হতেই হয়। তাছাড়াও আমরা দৈনন্দিন যে খাবারগুলো আছে সে খাবারের মধ্যে আমাদের গরুকে আমরা যা খাওয়াই তার মধ্যে ঘাস, খড়, দানাদার, মূলত এই তিনটা জিনিসই, আর পানি। তো ঘাস খাওয়ানোর একটা বেসিক নিয়ম আছে, সেটা হলো 100 কেজি দৈহিক ওজনে 5 থেকে 7% ঘাস দিতে হবে। এটা বলছে মিনিমাম, মানে সর্বনিম্ন। আপনি যদি অ্যাড লিবিটাম দিতে পারেন, অ্যাড লিবিটাম মানে হচ্ছে পর্যাপ্ত, আপনার সামর্থ্য আছে, আপনি পর্যাপ্ত সে যতটুকু খেতে চায় দিতে পারবেন, যদি এরকম ঘাস আছে তাহলে আপনি অ্যাড লিবিটামই খাও। কিন্তু কারো ক্রাইসিস আছে, সে মিনিমাম এইটা 5 থেকে 7%, এটা তাকে মানতেই হবে। 100 কেজি দৈহিক ওজনের জন্য 5 থেকে 7 কেজি, 150 কেজির জন্য 7.5 থেকে 10.5 কেজি, 200 কেজিতে 10 থেকে 14, 250 কেজিতে 12.5 থেকে 17.5, 300 কেজিতে 15 থেকে 21। জিহাদ রানা, আপনি মিউট করেন। জিহাদ রানা, আপনার এই যে ভুট্টার মোচা যেখানে আছে, ভুট্টার মোচা ওখানে টাচ করেন। জিহাদ, হ্যাঁ, ওকে ওকে। এরকম 350 কেজির জন্য আমরা 17.5 থেকে 24.5 কেজি। দেখেন, আমাদের দেশে মোটামুটি আমরা যে গরুগুলো লালন পালন করি সেটা 300 থেকে 400 কেজির মধ্যেই। তো 300 কেজি দৈহিক ওজনের সর্বনিম্ন ঘাস হলো 15 কেজি, এবং 400 কেজি দৈহিক ওজনের সর্বনিম্ন ঘাস হচ্ছে 20 কেজি। তো এইটুকু ঘাস যেন মিনিমাম আমাদের গরুগুলো পায়, এটুকু আপনাকে নিশ্চিত করতে হবে। ক্রসব্রিড গরুগুলোর মধ্যে মোটামুটি এর মধ্যেই গাভীগুলোর ওজন থাকে, কোনো 600 কেজি আছে কোনো কিছু গরুর, এবং তারও বেশি থাকতে পারে, তবে এইটাই স্ট্যান্ডার্ড। এই গরুগুলোই
সর্বোচ্চ দুধ আপনার এই 400 কেজির মধ্যেই দেবে। 500, 550, 600 পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। এই প্রপোর্শন অনুযায়ী আপনি আপনার গরুগুলোকে ঘাসটা দেবেন, এটার জন্য কমতি না হয়। এর বেশি আপনি সর্বোচ্চ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটা মিক্সচার ঘাস হলে সব থেকে ভালো, তাহলে আপনাকে অন্য কোনো দিকে মনোনিবেশ না করলেও চলবে। খড় খাওয়ানোর নিয়ম, খড় আমরা খাওয়াই, আমরা কিন্তু আমাদের মন মতো করে খাওয়াই। এই যে যেমন খুশি তেমনি আমরা মিক্সিং করে খাওয়াই। হ্যাঁ, আপনি যেমন খুশি তেমন দিতে পারবেন, আপনিও দিতে পারবেন, কোনো বাধা নেই। তবে ওর গলার দড়িটা খুলে দিতে হবে। আপনি উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেন, আপনি যে যা খুশি, যে ঘাস যে কিছু আছে আপনি আবাদ করেন আপনার মনের মতো করে, কিন্তু ওর যতটুকু দরকার, যেভাবে দরকার সেভাবে ও নিয়ে নেন। গলায় দড়ি দিয়ে রাখবেন আর ওর মন মতো খাবার খাওয়াবেন, এটা হবে না। খড় খাওয়ানোর নিয়ম হলো 100 কেজি দৈহিক ওজনের জন্য 1 থেকে 1.2% খড়। এটা কিন্তু সর্বোচ্চ, এর বেশি খড় আপনাকে দেয়া যাবে। খড়ের ক্ষেত্রে আমার নিষেধাজ্ঞা আছে, খড় এর বেশি কোনো ক্রমেই পাবে না। এটা যদি আপনি হে করে খাওয়াতে পারেন এটা আরো ভালো। হে নিয়ে বিস্তারিত ক্লাস সামনে আছে। খড় থেকে হে হচ্ছে অনেক উপাদেয়, অনেক পুষ্টি। তবে যেহেতু আমাদের দেশে নেই, আমরা খড় 1 থেকে 1.2% সর্বোচ্চ দিতে হয়। এর থেকে যত কমে দেওয়া যায় তত ভালো। 100 কেজি দৈহিক ওজন ওইভাবে 1 থেকে 1.2 কেজি, 150 কেজিতে 1.5 থেকে 1.8 কেজি, এরকম 200 কেজিতে 2 থেকে 2.5 কেজি, 250 কেজিতে 2.5 থেকে 3 কেজি, 300 কেজিতে 3 থেকে 3.5 কেজি, 350 থেকে 350 কেজিতে 3.5 কেজি থেকে 4.25 কেজি, 400 কেজিতে 4 থেকে প্রায় 5 কেজির মতো। এই যে রেশিওটা আমরা উল্টা করে ফেলি। আমরা যখন খড় দেই, মানে গরু, আমাদের দেশের স্টাইলটা হলো এমন যে গরুর মুখে খাবার নেই, গরু একটু দাঁড়ায় আছে। এই দাঁড়ায় থাকা তো সহ্য হচ্ছে না, দাঁড়ায় আছে কেন, মুখের সামনে কিছু নেই, খড়ের আটি একটা খুলে দিয়ে আসে। গরু একটু শুয়ে রেস্ট করতেছে, আরে শুয়ে আছে কেন, গরুর মুখের সামনে কিছু নাই, যে আবার খড়ের আটি একটা দিয়ে আসে। এই যে খড় অযাচিত ব্যবহার, এখানেও আমরা অনেক টাকা নষ্ট করি। পুষ্টির দিক থেকে সব থেকে নিম্নমানের হচ্ছে খড়। দানাদার খাবার দেওয়া নেই। দানাদার খাবার দেওয়ার ক্ষেত্রে সাধারণত দৈহিক ওজনের 1% মতো দানাদার খাবার আমাদের দেয়া হয়, এইটাই দেওয়ার নিয়ম। তবে একটু কম বেশি আছে। যদি আমরা বকনা বা অগর্ভবতী গাভী হয় তাহলে দৈহিক ওজনের 1% দিতে হবে। আপনি 1%টা, এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো বেসমেন্ট, এটা হলো এভারেজ, এটা আপনি ধরে রাখবেন। দৈহিক ওজনের 1% এটাকে দিতে হবে। আবার এরে বা ষাঁড় গরু যদি হয় তাহলে তাকে দৈহিক ওজনের 1.25% দানাদার খাবার দিতে হবে। আর দুগ্ধবতী গাভী যদি হয় তাহলে দুধের পরিমাণ দেখে খাবার দিতে হবে। এখানে কিন্তু কোনো ওজনের হিসাব নেই, এখানে দুধের পরিমাণ অনুযায়ী খাবার। বকনা ও অগর্ভবতী গাভী এটা 1%, এরে বা ষাঁড় গরু 1.25%, দুগ্ধবতী গাভী দুধের পরিমাণ দেখে আমরা দানাদার খাবার দিব। যেহেতু এটা সব থেকে কস্টলি, সব থেকে বেশি খরচ যায় এটার প্রতি, যার জন্য এখানে খুব হিসাব করে দিতে হবে। এই জায়গাটাতে আপনি অপব্যয়ী হওয়া যাবে না। আমরা কি করি, আমরা মিক্সচার পুষ্টিযুক্ত খাবার তৈরি না করে নিজের মতো করে ভুসি একটা নিয়ে আসলাম, একটু গুঁড়া মিক্সচার করলাম, একটু ভুট্টা মিক্সচার করলাম, দিয়ে দিচ্ছি 7 কেজি, 8 কেজি, 10 কেজি, দরকার 6 কেজি দিচ্ছি, 10 কেজি, অপচয় করে ফেলছি। 6 মাসের বাছুর বকনা বা অগর্ভবতী গাভীর জন্য দানাদার একই। কিন্তু অনেকে প্রশ্ন করেন যে আমি বকনাকে কি খাওয়াবো, গাভীটা এখন দুধও দিচ্ছে না, পেটে বাচ্চাও নাই, একে কি খাওয়াবো দানাদার খাবার, কেমন খাওয়াবো? আবার 6 মাসের বাছুর একটা, একে কি দানাদার খাবার খাওয়াবো? এক কি যেমন তেমন করে খাওয়াবো নাকি খাওয়ানোর কোনো সিস্টেম আছে? তো এটার ক্ষেত্রে দেখেন 6 মাসের বাছুর, বকনা, অগর্ভবতী গাভী যেহেতু 1%,
100 কেজির জন্য 1 কেজি, 150 কেজির জন্য 1.5 কেজি, 200 কেজির জন্য 2 কেজি, এইরকম করে 1% খাবার এরা খাবে বডি ওয়েটের। এরে বা ষাঁড় গরুর দানাদার খাদ্য, এখানে দেখেন এরে বা ষাঁড় গরুর দানাদার খাদ্য এইভাবে দেওয়া আছে। 100 কেজিতে 1.25, 150 কেজিতে 1.90, 200 কেজিতে 2.5 কেজি, 250তে 3.3 কেজির মতো, এইরকম করে 600 কেজি দিই। যেহেতু এরে গরুগুলো অনেক বড় হয়, তবে আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে ধরেছি 600 কেজি, এখানে 1200-1300 কেজি পর্যন্ত আছে। তবে সেই ক্ষেত্রে আমরা 600 কেজি ধরে 7.5 কেজি পর্যন্ত দানাদার খাবার দিয়ে থাকি। বাংলাদেশে একটা প্রসিদ্ধ কথা আছে যে কোনো গরুকে 8 কেজির বেশি দানাদার খাবার দেওয়ার নিয়ম দেওয়া উচিত নয়, যেহেতু অনেকেই এটা বলে, যার জন্য আমি এই জায়গায় এসে স্টপ করেছি। তবে যে গরুগুলোর 1200 থেকে 1300 কেজি ওজন, তাদের হিসাব আলাদা, তাদের হিসাব এগুলোর মধ্যে আসবে না। তারা অনেক বেশি খাবার খায়, ওটার হিসাব নেই। দামেরও যেমন হিসাব নাই, ওখানে ক্যালকুলেশনটা এরকম ভাবে হয় না। যেমন আমাদের এই গরুগুলোতে মাংসের কেজি যদি বিক্রি করতে যাই 550 থেকে 600 টাকা কেজি এভারেজে আমাদের বিক্রি করতে হয়। কিন্তু যখন আমরা ওই বড় বড় গরুগুলো তৈরি করব, তখন কিন্তু সেটার রেট অনেক বেশি হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে সেটাতেও ভালো মতো মার্কেট পাওয়া যায় না। যাই হোক, আমরা আমাদের জানাটা জানবো, বাকিটা প্রেক্ষাপট বিবেচনায় যা পায় সেটা করব। এখন আমরা জানবো দুগ্ধবতী গাভীর দানাদার খাদ্য। দুগ্ধবতী গাভীর দানাদার খাদ্য কিভাবে আমরা দিতে পারি? দুগ্ধবতী গাভীর দানাদার খাদ্য প্রথম 3 লিটার দুধের জন্য 3 কেজি দানাদার খাদ্য, পরবর্তী 3 লিটার দুধের জন্য 1 কেজি। থাম্ব রুল মেথড। এই থাম্ব রুল মেথড অনুযায়ী আমরা 3 লিটার দুধের জন্য 3 কেজি, তার পরবর্তীতে 3 লিটার দুধের জন্য 1 কেজি। এইভাবে আমাদের যতগুলো দুধ হয় সেই অনুযায়ী দানাদার খাদ্য আমরা দিব। দুধের পরিমাণের উপর ভিত্তি করে দানাদার খাদ্য। 5 লিটার দুধের গাভীর দানাদার খাদ্য কতটুকু হবে? 2.5 কেজি থেকে 3.7 কেজি। 10 লিটার দুধের গাভীর জন্য দানাদার খাদ্য 5 থেকে 5.5। 15 লিটার দুধের গাভীর দানাদার খাদ্য 7 থেকে 7.5 কেজি। 20 লিটার দুধের গাভীর দানাদার খাদ্য 8.7 থেকে 10 কেজি। এই দেখেন, এখানে কিন্তু এক্সিড করছে। প্রচলিত ধ্যান ধারণা কিন্তু এক্সিড করে ফেলছে, এক্সিড করবেই। আমরা একটা জায়গায় স্থিতিশীল হয়ে থাকি, একজন একটা স্ট্যান্ডার্ড বলে দিল, ওটাই ফিক্সড, আর কোনো কথা নেই। সায়েন্স প্রতিনিয়ত বদলায়, প্রতিনিয়ত স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। এখানে এই যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটা কিসের জন্য? 5 লিটার দুধের গাভীর দানাদার খাদ্য 2.5 কেজি দেবেন যদি আপনি রেডি ফিড ব্যবহার করেন, মানে দুধের অর্ধেক, দুধ যতখানি তার অর্ধেক খাবার। আর যদি হোমমেড ফিড আপনি তৈরি করেন, মিক্সচার তৈরি করেন, তাহলে 3 থেকে 7 কেজি, মানে 3.7 কেজি। এরকম 10 লিটার দুধের জন্য 5 কেজি দিবেন হচ্ছে যেটা রেডি ফিড, আর আপনি যেটা তৈরি করবেন সেটা 5.3 কেজি। 15 লিটার দুধের ক্ষেত্রে রেডি ফিডটা দেবেন 7 কেজি, আর যদি আপনি তৈরি করেন তাহলে 7.5 কেজি দেবেন। 20 লিটার দুধের গাভীর জন্য রেডি ফিড দেবেন 8.7 কেজি, আর যদি আপনি তৈরি করেন তাহলে দেবেন 10 কেজি। এভাবে আমরা দুধের পরিমাণের উপর ভিত্তি করে দানাদার খাদ্য আমরা দিব। এখন আমরা ঘাস জানলাম, খড় জানলাম, দানাদার খাদ্য জানলাম। এখন পানি দেওয়ার নিয়ম, পানি দেওয়ার সঠিক নিয়ম। পানি দেওয়ার সঠিক নিয়ম, আমরা পানি দেওয়ার ক্ষেত্রে অ্যাড লিবিটাম পানি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। যতটুকু সে পানি খেতে চায় ততটুকু পরিমাণে দানাদার পানি আমরা দিব। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো দৈহিক ওজনের কমপক্ষে 10% পানি তার জীবন ধারণের জন্য প্রয়োজন। এইটুকু বেসিক জিনিস আমাদের জানা প্রয়োজন। আজ এক ব্যক্তি আসছেন আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য, উনি অনেক দূর থেকে আসছেন, সেই কুড়িগ্রামের একদম লাস্ট সীমানা থেকে। ওনার গরুতে খুবই উনি সন্তুষ্ট যে খাবার দাবার সব ওকে আছে, খাবার সব স্বাভাবিকভাবেই উনি সন্তুষ্ট। গরুর ওজন হবে প্রায় 400 কেজি। সমস্যা হলো তার শরীরের তাপমাত্রা মাঝে মাঝে কম বেশি হয়,
এটা তার কাছে সমস্যা মনে হচ্ছে। দুধ মাঝে মাঝে আপ ডাউন করে, এটা তার কাছে সমস্যা মনে হচ্ছে। খাবার স্বাভাবিকভাবে খায়। আমি বললাম আপনার পানি কতখানি খায়? তো উনি বললেন 30 লিটারের মতো পানি খায়। 400 কেজি বডি ওয়েট হবে আমার চোখের ধারণা। উনি মুখেই বলতেছেন, আর আমি পিকচার দেখে মনে করলাম এরকমই হবে। সেখানে 30 লিটার পানি খায়, উনি মোটামুটি এটাতে সন্তুষ্ট, এটা নিয়ে কোনো টেনশন নেই ওনার। ওনার টেনশন হলো যে বডি শুকায় যাচ্ছে ডে বাই ডে, এটা একটা প্রবলেম। বাট পানি যে কম খাচ্ছে এটা তার কাছে কোনো বিষয় না। এই জন্য পানি দেওয়ার মিনিমাম যে নিয়মটা, এটা আপনাকে জানতে হবে যে দৈহিক ওজনে কমপক্ষে 10% পানি তার জীবন ধারণের জন্য প্রয়োজন। তার জীবন আছে, তার মানে 10% তাকে খাইতেই হবে, 10% তাকে পান করাতেই হবে। এটা আপনাকে নিশ্চিত করতে হবে। যেহেতু পুরো বডির টোটাল ওয়েটের 70 থেকে 78% ওয়াটার, তার মানে কি চিন্তা করে দেখেন, 70 ভাগ যদি সর্বনিম্ন ধরি, 70 ভাগই পানি। ঠিক পৃথিবীর মতো 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। এই দেহও তাই। কি সৃষ্টি, সুবহানাল্লাহ। যাই হোক, এই যে দৈহিক ওজনের কমপক্ষে 10% পানির জন্য কম কখনো না খায়। আপনি এটা খেয়াল করবেন। এখন যারা উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখছেন যে হ্যাঁ আমি পানি তো এক জায়গায় দেই, এখান থেকেই সব খায়, সেক্ষেত্রে একটা কিন্তু সমস্যা থেকেই যায় যে হ্যাঁ পানি আসলে কতটুকু খাচ্ছে। তবে এখানে আপনি খেয়াল রাখবেন যে গরুগুলোর চেহারা ডে বাই ডে শুকিয়ে যাচ্ছে, তাকে আলাদাভাবে পানি দিয়ে আপনার মেজার করতে হবে মাঝে মাঝে, অন্তপক্ষে সপ্তাহে একবার, যদি না পারেন 15 দিনে একবার আপনি মেজার করবেন। ছেড়ে দিয়ে রেখে খাওয়ান ঠিক আছে, 15 দিনে একবার তাকে পানিটা রেস্ট্রিক্ট করে দেন, দিয়ে আপনি মেজার করেন যে আসলে খাচ্ছে কতখানি। এটা দেখা কোনো কঠিন কোনো বিষয় না। তাকে শুধু আলাদাভাবে পানি দিবেন, তাহলেই বুঝে যাবেন যে কতখানি পানি খাচ্ছে। তাহলে আমরা অ্যাডাল্ট সব জেনে গেলাম। অ্যাডাল্ট অ্যানিমেল বা অ্যাডাল্ট কাউ, এইফার, তারপরে হচ্ছে কাপ, সব জেনে গেছি আমরা যে খাবার কিভাবে খাওয়াবো। কিন্তু 6 মাসের নিচের যেটা আছে তারটা কিন্তু আমাদের জানা হয়নি, সেটা এখন জানি। বাছুর যাকে 6 মাসের নিচে বয়স, তাকে আমরা কি খাবার দেব, কিভাবে দেবো, এই জায়গাটা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা নিতে হবে। আমরা সব সময় গাভীর সাথে বাছুরকে বেঁধে রাখি, গাভী যা খায় বাছুরও তাই খায়। একই ধরনের ফিডিং স্টাইল আমরা ফলো করি বাছুর এবং গাভীকে। বাট বাছুরের স্টমাক হচ্ছে সিম্পল স্টমাক, মানে একটা কম্পার্টমেন্ট, এবং 6 মাসের পরে যে বাছুরগুলো আছে সেটা থেকে বড় গরুগুলো যেগুলো, সবগুলোর হচ্ছে কম্পাউন্ড স্টমাক, 4টা কম্পার্টমেন্ট থাকে। তাহলে যেখানে জন্মের 6 মাসের মধ্যে, 6 মাসের আগেই 3 মাসের মধ্যে সিম্পল স্টমাক থাকে, 3 মাসের পরেই তার স্টমাকটা হয়ে যায়, আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করে। 6 মাসের মধ্যে পুরোপুরি সে একদম কম্পাউন্ড স্টমাকে তৈরি হয়ে যায়। তাহলে এখানকার খাবার আলাদা, স্টমাক অনুযায়ী তার খাবারের ধরন আলাদা হবে। আমরা সেটা করি না, বাছুরের সাথেই গাভীকে খাবার খাওয়া। এই জন্য আমাদের বাছুরগুলোর ডেভেলপমেন্ট ঠিকভাবে হচ্ছে না। এই বাছুরগুলোর পরবর্তীতে বকনা হচ্ছে, এই বাছুরগুলোর পরবর্তীতে এরি হচ্ছে। এই যে ক্রোনোলজিক্যালি বাছুরগুলো ডিপ্রাইভ হয়ে আসতেছে, এই ডিপ্রাইভ হতে 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 আজ আমাদের গরুর কোনো সিরি নাই, আজ আমাদের গরুর কোনো লাইন নাই, আজ আমাদের গরুর কোনো ট্রেড নাই, আজ আমাদের গরুর কোনো প্রোডাকশনের হিস্ট্রি নাই। কারণটা হচ্ছে এইটাই, একে যেভাবে নালিশ করার কথা ছিল সেটা না করে অ্যাডাল্টের সঙ্গে পুরোপুরি একসঙ্গে করে আমরা এটাকে শেষ করে ফেলছি। এটা যে ভবিষ্যৎ প্রজন্ম ভাবছি না। যখন বাছুর হয়ে গেল, দুধ নিয়ে যত চিন্তা হবে, দুধ কতখানি নেব, 10 লিটারের জায়গায় যদি ওই উলান থেকে যদি আমি 15 লিটার দুধ বের করতে পারি, কি না কি হইতো। ওষুধের দোকান থেকে শুরু করে যত বাংলাদেশের যত কনসালটেন্ট আছে, যে 10কে 15 বানাবো কেমন, 1 লিটারই একটা জগ আর এফএল এর জগ, এইখানে আমি চিন্তা করতেছি যে কেমনে 2 লিটার পানি ঢুকান যায়।
7 দিন বয়স থেকেই বাছুরের সামনে কিছু ভুট্টার গুঁড়া বা গমের ভুসি দেয়া শুরু করবেন। 50 থেকে 100 গ্রামের মতো আস্তে আস্তে ধীরে ধীরে দেবেন। শুরু থেকেই সে মায়ের দুধই খাবে শুধু। 7 দিন বয়স থেকেই বাছুরের সামনে কিছু ভুট্টার গুঁড়া বা গমের ভুসি দেওয়া শুরু করবেন। প্রথমে সামান্য একটু ছিটাই দিবেন সামনে, বাছুরের সামনে একটা গামলা দিয়ে সে একটু মুখ দেবে, দিয়ে একটু খাওয়ার চেষ্টা করবে, আবার সরে যাবে, এইভাবে সামনে রেখে দেবেন সারাদিন, অল্প অল্প করে দেবেন। এই করতে করতে আস্তে 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 সে এই খাবারগুলো একটু একটু করে খাওয়া শুরু করবে। 15 দিন বয়সে কচি ঘাস সামনে, 15 দিন বয়স হয়ে গেল, সামনে কচি ঘাস দেবে। অথচ এই বাছুরগুলো পারলে শুরুর দিন থেকে ঘাস দেখে, শুরুর দিন থেকে খড় দেখে। কচি ঘাস সামনে দিবেন, যে রেপিয়ার ঘাস কেটে নিয়ে আসতেছেন ওটার ডগাটা কেটে কেটে ওর সামনে দিয়ে রাখবেন। 15 দিনে মোটামুটি 100 গ্রাম ভুট্টার গুঁড়া বা গমের ভুসি সে খেতে পারবে। আস্তে আস্তে দেখবেন তার সেই অ্যাবিলিটি চলে আসবে। 30 দিনে মোটামুটি 250 গ্রাম কাপ স্টার্টার খেতে পারবে। খাওয়া চেঞ্জ হয়ে গেল। 1 মাসেই 15 দিন পর্যন্ত আমরা ভুট্টার গুঁড়া গমের ভুসি শুধুমাত্র দিয়েছি। বাট 30 দিনে মোটামুটি সে 250 গ্রাম কাপ স্টার্টার খেতে পারবে। 30 দিন বয়সে তার কাপ স্টার্টার শুরু হবে। 30 দিনে কাপ স্টার দ্বিগুণ সে ঘাস খেতে পারবে। এই 30 দিন বয়সে তার ঘাস কিন্তু খাওয়া দ্বিগুণ হয়ে যাবে। 60 দিনে মোটামুটি 1 কেজি কাপ স্টার্টার সে খেতে পারবে। এটা একটা এভারেজ। আপনার বাছুর যদি বেশি বড় হয় তাহলে সে তার থেকে বেশি খাবে। আপনি বুঝে ফেলবেন তাকে কি পরিমাণ দিতে হবে, তার গ্রোথ আপনি সবসময় খেয়াল রাখবেন। বাছুরকে যা দিচ্ছেন পায়খানাটা স্বাভাবিক আছে, যদি পায়খানা স্বাভাবিক থাকে, গোবর স্বাভাবিক থাকে, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর গোবরের সমস্যা হলে আপনি খাবার কন্ট্রোল করবেন। বাছুরের ক্ষেত্রে এইটা হচ্ছে সব থেকে মেন। দুধ খাওয়াচ্ছেন সেখানেও কন্ট্রোল, দুধের ক্ষেত্রেও সে যদি বেশি খেয়ে ফেলে তাহলে সমস্যা হবে। বাছুরের ম্যানেজমেন্ট নিয়ে আমাদের আলাদা ক্লাসই আছে, সেখানে আবার আমরা জানবো আরো কি কি জিনিস বাকি আছে, আমরা সেগুলো জানবো। 90 থেকে 180 দিনে মোটামুটি 2 কেজি কাপের সাথে সে খেতে পারে। তাহলে 180 দিন মানে আমরা কিন্তু 6 মাসে চলে আসলাম। তাহলে এখানে নতুন একটা শব্দ আসলো, ভুট্টার গুঁড়া গমের ভুসির পাশাপাশি কাপ স্টার্টার। রেডি ফিড তো আমরা জেনেছি, সেটা তো অ্যাডাল্ট গরুকে আমরা দিয়েছি, কিন্তু এখন কাপ স্টার্টার। এই কাপ স্টার্টার কি জিনিস? কাপ স্টার্টার একটা ফর্মুলা এখানে আমি দিয়েছি, আপনারা এইভাবে কাপ স্টার্টার তৈরি করতে পারেন। কাপ স্টার্টার মানে এখানে শুধু কার্বোহাইড্রেট সোর্স থেকে আমরা আস্তে আস্তে প্রোটিন এবং মিনারেলের সোর্সগুলোকে আস্তে আস্তে এখানে ইনক্লুড করছি। ভুট্টা ভাঙা 50 কেজি, গমের ভুসি 13 কেজি, সরিষার খোল 25 কেজি, সয়াবিন খোল 7 কেজি, মিনারেল মিক্সচার 2 কেজি, লবণ 1 কেজি, জিসিপি 2 কেজি, এই মোট 100 কেজি। এইভাবে কাপ স্টার্টার তৈরি করে আমরা বাছুরকে আস্তে 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 কাপ স্টারে অভ্যস্ত করব। কাপ স্টারটাকে অবশ্যই আপনার আমরা 30 দিনে আমরা কাপ স্টার্টার শুরু করব। যখন আমরা ভুসি খাওয়াচ্ছিলাম, ভুট্টা গুঁড়া খাওয়াচ্ছিলাম, তো এই 30 দিনেই যে সে একেবারেই কাপ স্টার্টার একবারে খাবে 250 গ্রাম, সেটা কিন্তু নয়। আপনি এই 15 দিনে সে যে 100 গ্রাম ভুট্টা গুঁড়া খেতে পারবে, এই 15 দিন পর থেকে আস্তে 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 তার ভুট্টার গুঁড়া গমের ভুসি একটু একটু করে কমাবেন, আর একটু একটু করে কাপ স্টার্ট দেওয়া শুরু করবেন। ঠিক 30 দিনের মাথায় সে এসে কিন্তু কাপ স্টার্টার রিপ্লেস হয়ে যাবে। কোনো খাবারই একবারে চেঞ্জ করতে যাবে না, বাছুরের ক্ষেত্রে হোক, অ্যাডাল্ট গরুর ক্ষেত্রে হোক, অথবা মিডল এজ যে কোনো বয়সের গরুর ক্ষেত্রে হোক, কোনো খাবারই একবারে চেঞ্জ করতে যাবেন না। ধীরে ধীরে যে খাবারটা এক্সিস্টিং আছে এই খাবারটা আস্তে আস্তে সরাই ফেলবেন এবং নতুন খাবারটা আস্তে আস্তে ইনপুট করবেন। এভাবেই আস্তে আস্তে আমরা খাবারগুলো চেঞ্জ করব। এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। এখন উন্মুক্ত সময় পাবেন প্রশ্ন করবেন। আগামী ক্লাস হবে রোগ ব্যবস্থাপনা।